একটি ছোট ছেলে রবিন গ্রামের মাঠে খেলছে। হঠাৎ বাতাসে ভেসে আসে এক অদ্ভুত গন্ধ, শিউলি ফুলের মতো, কিন্তু রাতে এখনো ফুল ফোটার সময় না। রবিন ভয় ভয় গলায় বলল, এই ফুলের গন্ধ আসছে কোথা থেকে? আশেপাশে তো শিউলি গাছও নেই। রাতে রবিনকে দাদু বলেন, আগেই গ্রামের পেছনে একটা পুরনো শ্মশান ঘাট ছিল। সেখানে নাকি এক বিধবা মহিলা মরার পরেও শিউলি ফুল বিলি করতেন। যারা ফুল নিত তারা আর কোনোদিন ফিরত না। রবিন অবাক হয়ে মনে মনে বললেন, কিন্তু ফুলের গন্ধ আমি আজও পেলাম। স্কুল শেষে মাঠে রবিনের বন্ধুরা এই বিষয়ে কথা বলছিল। রবিনের বন্ধু শিমুল বলে, চল রাতে আমরা শ্মশানের রাস্তায় যাই, তুই তো ভয় পাইস না, তাই না? সবাই হেসে ওঠে আর পরিকল্পনা করে রাতে যাবার। যেই কথা সেই কাজ। অন্ধকারে ঢেকে যাওয়া রাস্তা, একপাশে বাঁশঝাড়, পেছনে শ্মশান। চারজন বন্ধু টর্চ নিয়ে হাঁটছে। হঠাৎ বাতাস থেমে যায়, আবার সেই শিউলি ফুলের গন্ধ ভেসে আসে। হঠাৎ তারা দেখল একটা সাদা শাড়ি পরা মহিলা গাছের নিচে বসে আছে, তার সামনে শিউলি ফুল। মহিলাটি তাদের বলে, তোমরা কি ফুল নিবে? নাও। যারা ফুল নেয় তাদের আর খুঁজে পায় না কেউ। বন্ধুরা চমকে ওঠে। রবিন বলে, আপনি কে? মহিলা ধীরে ধীরে বলল, আমি এখানেই থাকি, প্রতিদিন রাত হলেই। একটু পরেই বন্ধুরা সবাই গ্রামের দিকে দৌড়াচ্ছে, টর্চ পড়ে যায়। একবার পেছনে তাকাতেই দেখা যায় মহিলাটা ভেসে ভেসে এগিয়ে আসছে। তারপরে তারা কোনো রকম বেঁচে বাড়ি ফেরে। সকালবেলা গ্রামের চৌধুরী বাড়ির সামনে গ্রামের লোকজন বলছে, এই রাস্তা দিয়ে রাতে গেলে এমন হয়ই। কে জানে কত বছর ধরে ওই আত্মা এখানেই ঘুরে বেড়ায়। দাদু বলেন, তবে এই ছেলেরা বাঁচল কারণ তারা ভয় পেয়ে পালিয়েছিল, না হলে খারাপ কিছুও তো হয়ে যেতে পারত। শেষ বার্তা: রহস্যে ঘেরা এই পৃথিবীতে কিছু পথ শুধু দিনের জন্যই, রাতে নয়। ভয় কখনো দুর্বলতা নয়, কখনো কখনো বাঁচার উপায়ও হয়ে থাকে।